চরিত্রের পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা আল্লাহ পয়গম্বরদের মতো পৃথিবীতে কারো হবে না। এই জন্য কোন নেতার নেত্রী নয়, আল্লাহর পয়গম্বরদের অনুসরণ করবে। এটাই বাস্তব। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এলোমেলো দুষ্ট হাওয়া মাঝে মাঝে পরনের কাপড়টা একটু হালকা উঁচু করে দিচ্ছে, ওই যে টাকনুকেরা দেখা যাচ্ছে। আল্লাহ না করুন মনের মধ্যে কোনো খারাপ চিন্তার উদ্বেগ যেন না হয়। নবী এতটুকু বরদাস্ত করতে পারেননি, নবী এতটুকু সহ্য করতে পারেনি। তার কারণ আমার দিলের মধ্যে কখনো কোনো খারাপ চিন্তা আসুক, এটা হতেই পারে না। পয়গম্বর এসে বললেন, বোন আপনি আমার পিছনে পিছনে চলবেন, আমি আপনার সামনে চলবো। শোয়েব আলাইহিস সালামের কন্যা বলছে, তাহলে আপনি আমার বাড়ি চিনবেন কিভাবে? কিভাবে চিনবেন? আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমি সোজা স্ট্রেট ওয়ে হাঁটতে থাকবো, সোজা রাস্তায়। আপনার বাড়ি যদি ডান দিকে হয় আপনি বলবেন ডান দিকে, আপনার বাড়ি যদি হয় বাম দিকে আপনি বলবেন বাম দিকে, আমি সেই রাস্তায় ধরবো। এভাবে যেতে যেতে আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যে আমরা চলে যাব। আল্লাহু আকবার, আমাদের গন্তব্যে চলে যাব। অবশ্য কোন কোন তাফসীরে লিখেছে যে হযরত মুসা আলাইহিস সালাম মহিলাকে, ওই মেয়েটাকে বললেন, সুন্দরী সুনয়না যুবতী সুদর্শনাকে বললেন, আপনি কিছু মাটির ঢেলা হাতে নেন, আপনি আমার সাথে কথা বলবেন না, আমি আপনার সাথে কথা বলবো না। নির্জন নিভৃত এই জায়গায় রাস্তায় আপনি আমার সাথে কথা বললে, আমি আপনার সাথে কথা বললে মনের মধ্যে কোনো খারাপ চিন্তার উদ্বেগ হতে পারে। আপনিও নিশ্চিন্তে নিচের দিকে তাকিয়ে চলবেন, আমিও চলবো। আমি সোজা চলতে থাকবো। যদি আপনার বাড়ি ডান দিকের রাস্তায় হয় আপনি পিছন দিক থেকে একটা ঢিল ছুঁড়ে মারবেন, আমি সেই দিকে যাব। আবার আর একদিকে ঢিল ছুঁড়ে মারবেন, আমি ওই দিকে যাব। কথাবার্তা যা বলার বাড়ি গিয়ে বলবেন, নির্জন নিভৃত রাস্তায় নয়। আল্লাহু আকবার। নবিয়ানা চিন্তা কি? চলে গেল বাড়িতে, বাড়িতে চলে গেল। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ। যখন শোয়েব আলাইহিস সালামের কাছে গেল, শোয়েব আলাইহিস সালাম নবীর চোখ দিয়া তিনি আরেকজন নবীকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। এ তো সাধারণ কোনো ছেলে নয়, এ তো সাধারণ কোনো ছেলে নয়, এই ছেলে নিশ্চয় ভবিষ্যতে একটা কিছু হবে, হতে পারে আল্লাহর পয়গম্বর, ভবিষ্যতে একটা কিছু হবে। ক্বালা, এবার তিনি বললেন, শোয়েব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, ও মুসা ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। ওই জালিম সরকার, জালিম সম্প্রদায়, ডিক্টেটর স্বৈরাচারী, তার থেকে আপাতত তুমি মুক্ত, তুমি ভয় পেও না। সব কিছু তিনি শুনলেন। এবার মুসা আলাইহিস সালামকে তিনি প্রস্তাব দিলেন, মুসা আমার তো বাড়িতে দুইটা কন্যা আছে, আমার বাড়িতে সুন্দরী কন্যা আছে, কিন্তু এই জন্য আমি কোনো কর্মচারী রাখি না। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান আল্লাহ তাআলা দেয় না, পুত্র সন্তান দেয় নাই। এই জন্য আমার সংসার চালানোর জন্য, ঘর চালানোর জন্য আমার এই যুবতী কন্যাদেরকে আমি মাঠে ঘাটে কাজ করতে দেই, ছাগল চড়াতে দেই। ও মুসা, তুমি যদি আমার বাড়িতে কর্মচারী হও, আমার বাড়িতে যদি কর্মচারী হও, তাহলে তোমাকে আমি উপযুক্ত সম্মানী, উপযুক্ত বেতন দেব। শুধু তাই নয়, আমি তোমাকে আর একটা প্রস্তাব দিচ্ছি, যদি তুমি দয়া করে আমার একটি কন্যা যদি তুমি গ্রহণ করো, আমার একটি কন্যাকে তুমি যদি স্ত্রী হিসাবে নাও। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার কন্যা, আমি তো শূন্য হাত, রিক্ত হাত, আমি কি করে আপনার কন্যার মোহর আদায় করব? আমি আপনার কন্যার মোহর কি দিয়ে দেব? শোয়েব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, তুমি আমার বাড়িতে কাজ করবে, শ্রমের বিনিময় আমি তোমাকে পারিশ্রমিক দেব, বেতন দেব। আমার মেয়ের মোহর নির্ধারিত হবে তোমার নিজের উপার্জিত বেতন থেকে, আমার কন্যার মোহর আদায় করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রমিক বন্ধুরা, শ্রমকে মুটি হালকা করে দেখবেন না। সর্বশেষ আমি যেটুকু বলে শেষ করব। এবার ওই মেয়েটা বাবার কাছে কি প্রস্তাব দিল, মেয়েরা কি প্রস্তাব দিল? ক্বালাত, তাদের দুজনের একজন বলল, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাযিরহু ইন্না খায়রা মান ইস্তাযারতাল কাউইয়ুল আমিন।
ও আমাদের পিতা, ও আব্বা, আপনি বুড়ো মানুষ, আল্লাহর পয়গম্বর, বয়স হয়ে যাওয়ার কারণে ঠিক মতো চোখে দেখেন না, ঠিক মতো কানে শোনেন না, আপনি বাহিরে যেতে পারেন না, জমি ক্ষেত করতে পারেন না, ছাগল ভেড়া দুম্বা বকরি চড়াতে পারেন না। আব্বা, আপনি এমন একজন কর্মচারী রাখেন যে কর্মচারীর শক্তি আছে, ফাঁকি দেয় না, শক্তি আছে, কওয়িউল আমিন, যেই কর্মচারী সুঠাম দেহি, ফাঁকি দেয় না, আর চরিত্র ভালো। তাহলে শ্রমিক বন্ধুরা, খবরদার, মালিককে ফাঁকি দেওয়া যাবে না, মালিকের কাছে ফাঁকি দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই মালিকের কাছে ফাঁকি দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আমানতদারি ঠিক রাখতে হবে, ভালো চরিত্র বজায় রেখে কাজটা ঠিক মতো করতে হবে। শোয়েব আলাইহিস সালাম এই যে শ্রমের বিনিময় আরো তিনি ইহসান করলেন, ওই যে মুসা আলাইহিস সালাম ইহসান করছে, বিনিময় তিনিও ইহসান করলেন, বাবা আপনি পরিশ্রমিক পাবেন, বেতন পাবেন, সে বেতন তো আপনাকে দেব, বেতনের বিনিময় আমার মেয়ের মোহর আদায় করবেন। আরো একটা ইহসান, আপনার প্রতি আমি একটা সুন্দর সদাচরণ করতেছি, আপনি কাজ করবেন, যান, আমি আপনার জন্য নির্ধারণ করলাম এই সময়ে যত ছাগল, মাদি ছাগল হবে সবগুলো আপনাকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিই। যৌতুক না। আবার এই ওয়াজ শুনে গিয়ে মেয়ের বাপের গলায় পাড়া দিয়া ওরা আনসারী সাহেব বলছে, মুসা আলাইহিস সালাম ছাগল নিছে, আমি ছাগল না নিলাম, একটা পালসার মোটরসাইকেল চাই। দেখছেন, পাবলিক তো খালি খারাপ দিকে চিন্তা, যে আনসারী সাহেব ওয়াজ করছে, মুসা আলাইহিস সালাম ছাগল নিছে, আর আমি তো যৌতুক ছাগল চাই নাই, আমি কি চাইছি? পালসার মোটরসাইকেল চাইছি। খবরদার, মোটরসাইকেল যৌতুক ডিমান্ড করবেন না, বরং রাস্তায় বাপ বেটা মা ভাই বোন মিলে রাস্তায় বসে ভিক্ষা করবেন, আর বলবেন ওই ফরিদপুর মাদারীপুরের টেকেরহাটের আনসারী সাহেব বলেছে যে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক ডিমান্ড করার থেকে ভিক্ষা করা হাজার গুণে ভালো। ভাই, আমার তো একটা পালসার মোটরসাইকেলের ইচ্ছে, আমরা বাপ বেটায় কয়েকজন মিলে ভিক্ষায় নেমেছি, দয়া করে দেন, 2 মাসের আগে আপনার পালসার মোটরসাইকেলের টাকা হয়ে যাবে, না হলে আমি জরিমানা দেবো, যা লাগে আমি দেব। তারপরও খবরদার মেয়ের বাপের কাছ থেকে ডিমান্ড করবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে চরিত্র ভালো রেখে এই শ্রমের মর্যাদা, আল্লাহ তাআলা শ্রমকে মর্যাদাশীল করার জন্য, সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো করে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা এই শ্রম পেশাকে আপনাদের পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সামনে রমাদানুল মুবারক, মালিক যারা আছেন রমাদানুল মুবারক সামনে, শ্রমিকদের উপরে একটু কাজটা হালকা করে দেবেন। আপনি যদি তাদের প্রতি হালকা করে দেন, আরশের মালিক আপনার প্রতি হালকা করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, কাইজার মিটওয়্যার লিমিটেড এর এই শ্রমিক বন্ধুরা আল্লাহ তাআলা বিশাল এই কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সংবাদ ফেরেশতার মাধ্যমে সোনার মদিনায় আল্লাহ আপনার হাবিবের কাছে এই মাহফিলের সংবাদ পৌঁছে দেন। রব্বুল আলামিন, আমার শ্রমিক ভাইরা অনেকে অনেক মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে হাত তুলেছে, আল্লাহ তাআলা এই শ্রমিকদের প্রতি রহম করেন, শরীরটা ভালো রাখেন, স্বাস্থ্যটা ভালো রাখেন। আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক দেন। রব্বুল আলামিন তাদের ঘরের ভিতরে রহমত বরকত দান করেন, ঘরের মধ্যে রহমত বরকত দান করেন, সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমার শ্রমিক ভাইদের প্রতি খাস রহমত বর্ষণ করেন। রব্বুল আলামিন আমার শ্রমিক ভাইদের প্রতি খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করেন, আল্লাহ যাদের ঘরে অভাব আছে অভাব দূর করে দেন, আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দেন।
আল্লাহ তাআলা আপনার রহমতের চাদর দিয়া আমার এই শ্রমিক বন্ধুদেরকে আপনি ঘিরে রাখেন। আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিয়েন, যা কিছু পায় এই বেতনের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা তাদের সকল খরচ নির্বাহ করার পরে কিছু সঞ্চয় করার, পরকালের জন্য, নিজের জন্য, বাচ্চা কাচ্চার জন্য কিছু হালাল উপায়ে সঞ্চয় করার তৌফিক দান করিয়েন। আল্লাহ আমার শ্রমিক বন্ধুদেরকে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, আল্লাহ আপনার নবীর সাহাবীদের সঙ্গে আমার শ্রমিক বন্ধুদের হাসর নাসর করে দিয়েন। আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।